সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দৃঢ়তা প্রদান ও চলন নবম অধ্যায় এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা যারা পরীক্ষার্থী আছো, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তো তাদের জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় সময় এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়। তো কী টাইপের প্রশ্ন আসবে আমি এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, প্রথম প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে যেটা বলা হচ্ছে, 12 বছরের বিনিতা বেশ স্বাস্থ্যবান ও চঞ্চল প্রকৃতির। সে তার সারাদিনের কার্যক্রমের অনেকটা সময় দৌড়ঝাঁপ খেলাধুলা করে কাটায়। একদিন সে দৌড়াতে গিয়ে পড়ে গেলে লিগামেন্টে আঘাত পায়। তো এখানে ক নম্বর প্রশ্ন, অস্থি কি? খ নম্বর, গেটেবাত বলতে কি বোঝায়? গ নম্বর, বিনিতার আঘাতপ্রাপ্ত অংশটি দরজার কবজার সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা করো। বিনিতার কার্যক্রমটি সম্পন্ন করতে কিসের সমন্বয় অপরিহার্য? তো এখানে আমাদের 4টা প্রশ্ন, এখন আমরা পর্যায়ক্রমে সমাধান করব। দেখো এখানে ক নম্বর প্রশ্ন, অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। অস্থি কি? এটার এক কথায় উত্তর, অস্থি হলো যোজক কলার রূপান্তরিত রূপ। খ নম্বর বলছিল যে গেটেবাত বলতে কি বোঝায়? গেটেবাত বলতে এক ধরনের বাতরোগকে বোঝায়। এক ধরনের বাতরোগকে বলা হয় গেটেবাত। অনেকদিন যাবৎ বাতজ্বরে ভুগলে এবং সঠিক চিকিৎসা না নিলে এই রোগটি হতে পারে। এই রোগে অস্থিসন্ধি বা গিঁটে ব্যথা হয়, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায় এবং নাড়াতে কষ্ট হয়, গিঁট ফুলে যায়। সাধারণত বয়স্করা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। তো এইটুকু দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। গ নম্বর দেখো, গ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে, বিনিতার আঘাতপ্রাপ্ত অংশটি দরজার কবজার সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে বিনিতার আঘাতপ্রাপ্ত অংশটি হলো লিগামেন্ট। আমরা জানি 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থির বন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল থাকে। লিগামেন্ট দুটি হাড়কে আটকে রাখে, ঠিক যেমন দরজার কবজা পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে। লিগামেন্ট হচ্ছে অস্থিসন্ধিকে যেমনভাবে আটকে রাখে, তেমনি দরজাও কিন্তু দরজার পাল্লাকে দরজার কবজা কিন্তু আটকে রাখে। এই জন্য এই দুটাকে একে অপরের সাথে সামঞ্জস্য করা হয় বা কম্পেয়ার করা হয়। তাই অঙ্গের দুটি হাড়ের মধ্যে লিগামেন্ট বন্ধনে থাকার কারণে অঙ্গটি কবজার মতো সব দিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং হাড়গুলো স্থানচ্যুত হয় না। তো কারণ ওইটাই, অতএব উপরিক্ত কারণে বিনিতার আঘাতপ্রাপ্ত অংশটিকে কবজার সাথে তুলনা করা হয়। তো আমাদের প্রশ্ন ছিল লিগামেন্টকে কেন কবজার সাথে তুলনা করা হয়, আমরা কিন্তু এটার ব্যাখ্যা দিয়ে দিলাম। বিনিতার কার্যক্রমটি সম্পন্ন করতে কিসের সমন্বয় অপরিহার্য? ব্যাখ্যা করো। বিনিতার কার্যক্রম হলো ছোটাছুটি এবং দৌড়ঝাঁপ, অর্থাৎ চলন, যার অস্থি ও পেশির সমন্বয়। দেখো এখানে আমাদের অস্থি এবং পেশির সমন্বয় অপরিহার্য। মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐচ্ছিক পেশি টেন্ডন নামক দৃঢ় ও স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে। স্নায়বিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা যোগানোর ফলে পেশি সংকুচিত হয়। উদ্দীপনা অপসারণের পেশি পুনরায় স্লথ বা প্রসারিত হয়। এই সংকোচন বা প্রসারণের সহায়তায় সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, হাতের কনুই বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ু তাড়নায় বাইসেল পেশি সংকুচিত হয় এবং ট্রাইসেল পেশি শিথিল হয়ে প্রসারিত হয়। কনুইকে সোজা করার সময় বাইসেল পেশি শিথিল হয়ে প্রসারিত হয় এবং ট্রাইসেল পেশি সংকুচিত হয়। এভাবে বাইসেল ও ট্রাইসেল পেশির সমন্বিত সংকোচন প্রসারণের ফলে আমরা কনুই বাঁকা ও সোজা করতে পারি। উদ্দীপকে বিনিতার দৌড়ঝাঁপ ও খেলাধুলা তার পায়ের, হাতের ও বিভিন্ন পেশি
অস্থিসন্ধি ও অস্থিগুলো সমন্বিত কার্যক্রমের ফলে সম্ভব হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। এখানে আমাদের একটা লিগামেন্ট, এখানে হাড়, 2টা হাড়ের সন্ধিস্থল। তো টেন্ডন কি? খ নম্বর প্রশ্ন, অস্টিওপোরোসিস বলতে কি বোঝাও? দেহের এক্স অংশটি কোষের গঠন ভিন্ন কেন? এক্স অংশটা হচ্ছে হাড়, হাড়ের কোষের যে গঠন এটা ভিন্ন কেন ব্যাখ্যা করতে হবে। এক্স ও ওয়াই উভয়ের সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। তো এই সবগুলো প্রশ্ন এখন আমরা পর্যায়ক্রমিকভাবে দেখব। তো চলো আমাদের শুরু করা যাক। এখানে ক নম্বর বলছে, মাংসপেশির যে প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত থাকে তাকে টেন্ডন বলে। অস্টিওপোরোসিস বলতে ক্যালসিয়াম অভাবজনিত অস্থির একটি রোগ বোঝায়। এ রোগে অস্থি ভঙ্গুর হয়ে যায় এবং অস্থির পুরুত্ব কমে যায় এবং অস্থিতে ব্যথা অনুভব হয়। তো অস্টিওপোরোসিস কি এটা আমরা বুঝে নিলাম। দেহের এক্স অংশটির কোষের গঠন ভিন্ন কেন ব্যাখ্যা করো। তো দেখো এখানে আমাদের এক্স হচ্ছে এটার ব্যাখ্যাটা আমরা এখন করব। উদ্দীপক এক্স চিহ্নটি অংশ অস্থি, এটি যোজক কলার একটি রূপান্তরিত রূপ বলে গঠন ভিন্ন। অস্থির অন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত যা শক্ত ও ভঙ্গুর। এর মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে। এই অস্থিকোষকে অস্টিওব্লাস্ট বলা হয়। এসব কোষ দেহের অন্যান্য কোষের মতো মসৃণ নয়, বরং শাখা প্রশাখাযুক্ত, দেখতে অনেকটা মাকড়সা জালের মতো। জীবিত অবস্থায় 40% জৈব এবং 60% অজৈব পদার্থ নিয়ে গঠিত হয়। এখানে মাকড়সার জালের মতো হবে। ওকে, অতএব দৃঢ়তা প্রদান করার জন্য অস্থিকোষ গঠন দেহের অন্যান্য যে কোনো কোষ থেকে ভিন্নতর। ঘ নম্বরটা দেখো, এক্স ও ওয়াই উভয়ের সমন্বিত কার্যক্রম কিভাবে অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে। ওকে, এখন আমরা এটা একটু দেখি। চিত্রে এক্স অস্থি এবং ওয়াই অস্থিসন্ধিকে চিহ্নিত করা হয়েছে। এদের সমন্বিত কার্যক্রম অঙ্গ সঞ্চালনে ভূমিকা রাখে। অস্থিসন্ধিটি 2টি অস্থির সমন্বয়ে গঠিত হয়েছে এবং এরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দ্বারা দৃঢ়ভাবে আটকানো আছে। তাহলে ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল হতে বিচ্যুত হতে পারে না। অর্থাৎ 2টা অস্থি আমাদের বন্ধনীর মাধ্যমে যুক্ত আছে, অস্থিসন্ধির মাধ্যমে যুক্ত আছে। তো এখানে আমাদের এরূপ বন্ধনী হলো লিগামেন্ট। অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থিতে এক্স এর মতো অস্থিগুলো পরস্পরের মধ্যে ঘর্ষণ ও তার ক্ষয় হ্রাস পায় ও অস্থিসন্ধি নড়াচড়া করতে শক্তি ব্যয় হয়। অন্যদিকে অস্থিসমূহ টেন্ডন নামক দৃঢ় স্থিতিস্থাপক গঠন দ্বারা ঐচ্ছিক পেশির সাথে আটকে থাকে। স্নায়বিক উত্তেজনা পেশির মধ্যে প্রবাহিত হলে পেশির সংকোচন প্রসারণ ঘটে, ফলে সংশ্লিষ্ট অস্থিগুলো উদ্দীপক অনুযায়ী বিভিন্ন দিকে ওঠানামা করে সঞ্চালিত হয়। ফলে কাজেই অস্থি ও অস্থিসন্ধির সমন্বিত কার্যক্রম দেহের অঙ্গ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এটা ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নটা, যে এক্স ওয়াই উভয় কীভাবে সমন্বিত কার্যক্রম ভূমিকা পালন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 2টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নিবে। সবাইকে ধন্যবাদ।